নমস্কার বন্ধুরা, গোল্লাস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ফুলটা দেখছেন এর নাম হলো অ্যান্থেরিনাম বা ডগ ফ্লাওয়ার। বা স্ন্যাপড্রাগন। তো শীতকালে এটা খুব জনপ্রিয় একটা ফুল, শুধুমাত্র শীতেই আমাদের এখানে হয়। তো এই ফুলটার চারা কিনবার জন্য আজ আমি একটুখানি লোকাল নার্সারিতে গেছিলাম। দেখুন কত সুন্দর সুন্দর চারা পাওয়া যাচ্ছে এখানে। পিটুনিয়া, অ্যাস্টার, বাঁধাকপি, ফুলকপি, গাঁদা। তো এখান থেকে আমি অ্যান্থেরিনামের 4টে চারা কিনে নিয়ে এসেছি। তো দেখুন ছোট ছোট 2 ইঞ্চি মতো পটে রয়েছে এরা। তো রুট বেরিয়ে গেছে বাইরের দিক থেকে। এখন আমি এই পটে এদেরকে রাখতে পারবো না, এর থেকে একটু সাইজে বড় আমাকে পট এদের জন্য ভাবতে হবে। প্রথমেই কিন্তু এই চারাটা নিয়ে এসে আমরা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পটে লাগাতে পারবো না, যেহেতু চারাটা ছোট। তো তার জন্য আমরা কফি খাওয়ার যে গ্লাসগুলো হয় সেই গ্লাসগুলো নিয়েছি। এই গ্লাসেই প্রথম পটিং করব আমি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে কাগজের যে গ্লাসগুলো হয়, কোনো একটা টুল দিয়ে আমি গ্লাসের পিছন দিকে বেশ অনেকগুলো ফুটো করে দিয়েছি, যাতে জল একদমই জমে না থাকে। শীতকালীন গাছ জল বেশি পছন্দ করে না। ঠিক আছে, এবার এই ফুটোগুলো করবার পর আমরা নিয়ে নিয়েছি কিছু কোকোপিট। ঠিক আছে, এর সাথে দেখবেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোকোপিটের সাথে কিছু সোলার বলও রয়েছে। ঠিক আছে, অ্যাডেনিয়ামের যখন আমি পটিং করেছিলাম সেই অ্যাডেনিয়ামের পটিং করবার সময় এই সোলার বল সহ এই যে কোকোপিট এটা আমি পেয়েছিলাম। ঠিক আছে, আমার আগের ভিডিওটা একটু ফলো করলে দেখবেন, অ্যাডেনিয়ামের প্রথম ভিডিও, সেখানে এই মিক্সচারটা আমি পেয়েছিলাম। তো সেটা আমি রেখে দিয়েছিলাম। আমি ওই মিক্সচারেই বসাবো এই অ্যান্টেরিয়ামের চারাগুলো। তো প্রথমে কাপের হাফ পোর্শন এই কোকোপিট আর সোলার বল দিয়ে যে মিক্সচারটা রয়েছে এটা দিয়ে আমি ফিল করে নেব। বেশি চাপবো না, জাস্ট হাফটুকু নর্মালি একটুখানি মিডিয়া দিয়ে ভরে নেব। ভালো করে দেখবেন, মিডিয়াটা কিন্তু আমি বেশি চাপছি না। ঠিক আছে, বেশি চাপলে পরে সমস্যাটা এটাই হবে যে জলটা বেরোতে পারবে না। কোকোপিট কিন্তু জল ধরে রাখে। ঠিক আছে, বেশি চেপে দিলে জলটা ওরা কিন্তু ধরে রেখে দেবে। এখন আমি এই টবটা নিয়ে নিয়েছি। টবটা থেকে গাছটা কি করে বার করব সেটা একটু দেখুন। অন্য কোনো টবের গায়ে একটু একটু করে ঠুকে দিলেই কিন্তু গাছটা রুট সহ পুরোটা বেরিয়ে আসবে। কখনোই আপনারা এই 2 ইঞ্চির পটকে হাতুড়ি দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে ভাঙতে যাবেন না, বা গাছটাকে নিয়ে টানাটানি করবেন না। একটু উল্টো করে ঠুকে নেবেন, যেমনভাবে আমি দেখালাম। দেখবেন পুরো রুট সহ পুরো চারা গাছটা আস্তে আস্তে উঠে আসছে। দেখুন সাদা রুটসে পুরো ভর্তি হয়ে গেছে। তার মানে এই পটে গাছটা বেশি দিন থাকলে গাছটা মরে যেত। তাই গাছটার মধ্যে গ্রোথটাও খুব ভালো আছে, যেহেতু রুটস খুব ভালো আছে। এবার আমি একে 2 ইঞ্চির থেকে একটু বড় পটে স্থানান্তরিত করব। ঠিক গ্লাসের মাঝখানে আমি এই গাছটাকে বসাবো, যাতে সাইড দিয়ে আমি কোকোপিট দিয়ে ভরে দিতে পারি। ভালো করে দেখুন, ঠিক মাঝখানেই বসাতে হবে। ঠিক আছে, মাঝখানে বসানোর পর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা খুব সাবধানে, এটা যেহেতু চারা গাছ তাই সাবধানতা আমাদের অবলম্বন করতেই হবে। খুব সাবধানে কোকোপিট দিয়ে আমরা সাইড দিয়ে এটাকে ভরে দেব। ভালো করে একটু দেখবেন, বিশেষ চাপাচাপি করব না, কারণ অতিরিক্ত ছোট গাছ এটা। ঠিক আছে, তো যাতে রুটটা কোনোভাবে ড্যামেজ না হয় সেজন্য কোকোপিটটা আস্তে আস্তে ভরে দেবেন, খুবই আস্তে আস্তে, যাতে কোনো রুট না ছেড়ে। ঠিক আছে, দিয়ে ধীরে ধীরে আঙুল দিয়ে ওই কোকোপিটগুলো চেপে দেবেন। ঠিক আছে, খুব বেশি চাপবেন না, মানে যাতে একটা সেট হয়ে যায়, চারা গাছটা যাতে পড়ে না যায় বা নড়ে না যায়। তার জন্য যতটুকু চাপ দেওয়া দরকার ঠিক ততটুকুই। ঠিক আছে, দেখুন মিডিয়া দিয়ে আমি টোটালি পুরোটা ভরে দিয়েছি। এভাবে আরও 3টেকে আমি পটিং করে নিলাম। খুব বেশি কোকোপিট আমরা এমনভাবে দেব না যে কোকোপিট উপছে পড়ে যায়, বা জল দেওয়ার সময় যাতে কোকোপিট পড়ে যায়। খুব বেশি চাপবো না, যেমন এখানে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই আপনারা করবেন। এখন সেই কোকোপিটগুলোকে আমরা একটা কোকোপিটের বেড বানাবো। আপনারা গামলার মধ্যেও কোকোপিটের বেড বানাতে পারেন, কোনো ফ্ল্যাট পাত্রের উপর আপনারা কোকোপিটের বেড বানাবেন, দিয়ে এই পটগুলোকে তার উপরে রেখে দেবেন। কোনো কংক্রিটের উপরে রাখবেন না, কারণ কংক্রিট গরম হয়ে যেতে পারে, বা এমনিও রেখে দেবেন না। কোনো কোকোপিটের বেডের উপর বা বালির বেডের উপর বা ভার্মি কম্পোস্ট এরকম একটা বেড তৈরি করে নেবেন। তারপর আপনারা এই পটগুলোকে রেখে দেবেন। দেখুন ওই পটের পিছন দিকে আমি অনেকগুলো ডালিয়া গাছও রেখেছি। এবার আসি জল কি করে দেব। মগ দিয়ে জল ঢালবেন না, একটা স্প্রেয়ার বোতলে জল নিয়ে শুধুমাত্র গোড়াতে জল দেবেন, এবং খুব অল্প পরিমাণ জল দেবেন, যাতে শুধুমাত্র কোকোপিটটুকু ভিজে থাকে।
ঠিক আছে, বেশি জল দেওয়ার দরকার নেই। শীতকালীন গাছ একদমই বেশি জল পছন্দ করে না, এবং গাছের মাথা দিয়ে কখনোই জল ঢালবেন না, গাছকে স্নান করাবেন না, কারণ অতিরিক্ত জলে ফাঙ্গাল ইনফেকশন হলে পরে গাছগুলোকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে, যেহেতু তারা ছোট চারা গাছ। ভালো করে মিডিয়াটা আমরা ভিজিয়ে দেবো, যেহেতু শুকনো মিডিয়া আমি দিয়েছি তাই এরকমভাবে আমি জল দিয়ে দেবো স্প্রেয়ার বোতলে দিয়ে। এবং নিচের যে কোকোপিটটা ছিল সেই কোকোপিটটা যেহেতু শুকিয়ে গেছে, সকালে রোদটা ভালোই উঠেছিল, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে নিচের বেডটাও একটু ভালো করে জল দিয়ে আমরা ভিজিয়ে নিলাম। এবার দেখুন, এই অ্যান্টেরিয়ামের ঠিক পিছন দিকে আমি কিছু ডালিয়া গাছ রেখেছিলাম। এই 4টে মতো ডালিয়া কিনেছিলাম। এই ডালিয়াটাও কিন্তু এরকম ছোট 2 ইঞ্চি মাটির পটে এসছিল, সেটাকে আমি এরকম কফির গ্লাসে পটিং করেছি। এখন যথেষ্ট বড় এবং স্টেবল। কিছুদিন বাদ একে আমি ফাইনাল পটিং করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।